ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে একটা চক্র জাল টাকা ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে। তো আমাদের তো সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ কাজ করবে, বাট যে টাকা যখন আপনারা ট্রানজাকশন করবেন তখন যে টাকা পয়সা একটু ঠিক মতো মানে ই করে নেওয়া আর কি, চেক করে নেওয়া। আর টাকা শনাক্তের বা গণনার যে মেশিন আছে এইটা আমার মনে হয় থাকার দরকার আছে, এবং একই সাথে জাল টাকা শনাক্তের যে মেশিন আছে এগুলা আপনাদের রাখতে হবে। বিশেষ করে মার্কেটের কথা বলছি আমি, এটা আপনারা রাখবেন। ব্যাংকে তো এগুলো আছেই। তারপরে যারা সিকিউরিটি গার্ড যারা আছে আপনাদের স্ব প্রতিষ্ঠানে, তো তাদের জন্য একটা আপনার রেজিস্টার সংরক্ষণ করতে পারেন, যে তারা কখন ডিউটি করলো এবং কখন ডিউটি ছেড়ে রেস্ট চলে গেল। এবং দোকান মালিক যারা আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা এই যে ঈদকে কেন্দ্র করে যাতে অযথা জিনিসপত্রের দাম না বাড়ান, জনমনে যাতে একটু স্বস্তি থাকে। এখন সবসময় আমাদের মনের ভিতরে যদি লাভ করার টেন্ডেন্সি থাকে, তো এটা আমার মনে হয় একটু পরিহার করা কর্তব্য বলে আমার মনে হয়। জনগণ চায় যে একটু নির্বিঘ্নে এবং সুন্দরভাবে কেনাকাটা করতে, কিন্তু এবং সবার তো সামর্থ্য মানে এক রকমের না। তো সুতরাং এটা কি করতে হবে, এটা আমি মনে করি দেশে প্রচলিত আইনেও কিন্তু এটা অপরাধ, যে জিনিসপত্রের অযথা দাম বাড়ানো। এইটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। লাভ করার যে প্রবণতা আছে অযথা অহেতুক বৌদ্ধিক, এইটাকে এখান থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। তারপরে আপনাদের যাদের বিশেষ করে ব্যাংকে যাদের ভোল্টেজে টাকা পয়সা রাখা হয়, তো ছুটির দিনগুলোতে আপনারা যাতে অতিরিক্ত অর্থ না রাখেন এইটা একটু খেয়াল করবেন। আপনাদের বড় অঙ্কের অ্যামাউন্ট না রাখা অথবা ব্যবসা প্রতিষ্ঠানে না রাখা, এই ব্যাপারে আমি করব। একই সাথে সিসিটিভি ক্যামেরাটা আপনাদের সচল আছে কিনা এটা একটু দেখেন, এইটা দরকার আছে আমি মনে করি। কারণ সিসি ক্যামেরা সচল থাকলে আমরা কিন্তু এই যে ফুটেজ গুলো সংগ্রহ করে আমাদের পরবর্তীতে কোনো ক্রাইম হলে কিন্তু আমরা সেটা নিয়ে কাজ করতে পারি। তো সুতরাং এবং একই সাথে এটা কিন্তু আমি বলি ডেটারেন্স হিসেবে কাজ করে। যদি কোনো একটা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা থাকে, অপরাধীরা অপরাধ করার আগে কিন্তু দুইবার ভাববে যে আসলে আমি এই দোকানে যাবো কিনা অথবা এই ব্যাংকে যাবো কিনা, কারণ সিসি ক্যামেরা আছে। সুতরাং এইটা সচল আছে কিনা এটা একটু খেয়াল করতে হবে। জুয়েলারি মালিক সমিতিদেরকে আমরা যেটা পরামর্শ দিয়েছিলাম যে আপনাদের স্ব প্রতিষ্ঠানে যদি একটা সাইরেনের ব্যবস্থা করতে পারেন, তো সেক্ষেত্রে পার্শ্ববর্তী কোনো প্রতিষ্ঠানে যদি কোনো ধরনের ক্রাইম হওয়ার মানে ওই রকমের আপনার দেখেন, তো সেক্ষেত্রে সাইরেনটা বাজিয়ে দিলে সবাই সতর্ক হয়ে গেল। এটা একটা মানে ভালো একটা এই প্রতিরোধ হিসেবে কাজ করবে। তো এটা ব্যাংক অথবা অন্যান্য যে প্রতিষ্ঠান আছে বা বাজারে দোকান মালিক যারা আছেন প্রতিষ্ঠানে আপনারা এটা রাখতে পারেন, সাইরেনের ব্যবস্থা করা। অনেক সময় যে বিকাশ প্রতারণা আমরা এটা দেখি যে ওটিপি জালিয়াতি একটাই থাকে। এগুলো হলো সাধারণত এই যে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে আছে, দোকানদারদের সাথে এই প্রতারণাগুলো হতে পারে। আপনারা একটু খেয়াল রাখবেন যে অপরিচিত নাম্বার থেকে যদি কোনো কল আসে এবং ওটিপির কথা বলে অথবা কোনো টাকা পয়সার যদি দেখানো হয়, লোক দেখানো হয়, এইখান থেকে আপনাদের একটু সতর্ক হয়ে বা সচেতন হয়ে করতে হবে, কেউ করবে। এবং একই সাথে যে কোনো অনেক কাস্টমার ফ্রড কাস্টমার আসতে পারে, আপনি একটু খেয়াল করবেন যে সে যদি বিকাশে টাকা দিতে চায় আসলে তার কাছে টাকা আছে কিনা, বা অথবা সে অন্য কোনো উদ্দেশ্যে এটা করেছে কিনা। কারণ আমরা কিন্তু এগুলো দেখেছি। সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে আমাদের কাছে তাৎক্ষণিকভাবে রিপোর্টিং করতে হবে, এবং আপনারা আমাদের যে ফোকাল পয়েন্টে আছে সহযোগিতা নিতে পারেন। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন।